নাস্তিকীয় বিশ্বাসভ্রম। নাস্তিকেরা কয়, যাহা দেখি না তাহাই বিশ্বাস করিব কোন দুঃখে। আমিও বিশ্বাসী, কিন্তু বিজ্ঞানবাদী, মূর্তির অন্ধ পূজারী। মহাবিশ্বের গোলক দাদা না পাড়ি দিয়া, ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটি ভেদ না করিয়া, সৃষ্টির সকল রহস্যের পর্দা উন্মোচন না করিয়াই আমি নিশ্চিত হইয়া গেলাম। মোটা দাগে, মোটা স্বরে, মোটা উপসংহারে দাবি করিয়া বসিলাম, স্রষ্টা বলিতে কেহই নাই, কেহই নাই। যদিও আমি নিশ্চিত নই, এই দাবির পক্ষে নিশ্চিত প্রমাণও নাই, তবুও মনের অনুমানকে বিশ্বাসের আসনে বসাইলাম। তারপরেও ঘোষণা করি, আমি অবিশ্বাসী, আমি বিজ্ঞানবাদী। যদিও জানি বিজ্ঞানবাদ আর বিজ্ঞান এক নহে। বিজ্ঞান তো মহাবিশ্বের মহাজ্ঞানের সাগরে চিরকাল এক কৌতূহলী শিশুই মাত্র। সে প্রশ্ন করে, সে শিখে, সে সংশোধন করে, সে অনুসন্ধান করে, কিন্তু শেষ সত্যের দাবি করে না। আমি এমন এমন অন্ধ, এমন বধির, এমন অহংকারে আচ্ছন্ন যে এই মহাবিশ্ব, এই মহাসৃষ্টি জগৎ, এই শৃঙ্খলা, এই বিস্ময়কর ব্যবস্থা, কোথাও এক স্রষ্টার সুস্পষ্ট নিদর্শনের বোধ জাগে না। আমি যেন এক অন্ধ প্রহরী, বিশ্বাসের ভ্রমে নিজেই নিজের পথ হারাই। আমি নাস্তিক, আমি মানবতাবাদী, নারীবাদী, এই পরিচয়েরই দাবিদার, কিন্তু ভুলিয়া যায় আমি বস্তুবাদী। মানবতা, নৈতিকতা, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় এইসব বস্তু নয়, বরং সৃষ্টিকর্তা প্রদত্ত ঐশী বিধিবিধান ও উপদেশ সমগ্র। আমার নাস্তিকতায় ইহাদের চূড়ান্ত সংজ্ঞা নাই, স্থির মানদণ্ডও নাই, তবুও দোষ দিই ধর্মকে। দাবি করি ইসলামের চেয়ে উত্তম বিধিবিধান আছে, অথচ আমার ওই থলের ঝুলি শূন্য। তবুও অন্যের অর্জন লইয়া তামাশা করি, যেন সর্বহারা উন্মাদ। অন্যের ঐশ্বর্য দেখিয়া বিদ্রূপে হাসে। এটাই আমার বিশ্বাস ভ্রম, এটাই আমার বিশ্বাস বিভ্রাট। মিথ্যা অনুমানের উপর নির্মিত, আত্মপ্রবঞ্চনায় গড়া এক ভঙ্গুর বিশ্বাস। রোগাক্রান্ত আত্মাই আমার প্রকৃত কারাগার। সে আত্মা সত্যকে দেখে না, অনুভব করে না, আর দেখলেও সত্যকে মেনে লইতে চায় না। তাই আমি স্রষ্টাকে নয়, নিজের অন্ধত্বকে বিশ্বাস করি। ধন্যবাদ। আমার এই কবিতাটি আপনারা সবাই শুনেছেন, এবং এটা হচ্ছে নাস্তিকীয় বিশ্বাসভ্রম। তো এটা আমি চেষ্টা করেছি যে নাস্তিকদের যে মূল ভিউ পয়েন্টগুলো রয়েছে তাদের মধ্যে ওরা নিজেদেরকে বিজ্ঞানবাদী এবং খুব যৌক্তিকভাবে যুক্তিবাদী হিসেবে, মুক্তমানা হিসেবে আত্মপ্রকাশ করে অথবা দাবি করে এবং অবিশ্বাস হিসেবে দাবি করে, কিন্তু তারা যে নিশ্চিত না হয়ে এই যে স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে, তাদের এই অস্বীকারের পক্ষে কিন্তু তারা কোনো এভিডেন্স দাঁড় করাতে পারেনি। আমরা মহাবিশ্বের অন্তত 4% দেখতে সম্ভব, দেখার যে অ্যাবিলিটি রয়েছে, কিন্তু আমরা প্রায় 96% দেখি না। তো সেই জন্য নেলস, আপনার একজন বিখ্যাত নাস্তিক বিজ্ঞানী, তো উনি কিছুদিন আগে আমি ওনার একটা লেখা দেখলাম যে উনি বলছে যে বিজ্ঞান তো মহাবিশ্বের মহাজ্ঞানের সাগরে চিরকাল এক কৌতূহলী শিশু। উনি নিজে এটা স্বীকার করেছেন, সেটা আমি এখানে কোট করছি সেজন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওরা নিজেদেরকে মানবতাবাদী, নৈতিকতা বা সত্যবাদী, ন্যায় অন্যায় এইসবকে তারা
সে ইয়া করে, নিজেদের বলে দাবি করে, হ্যাঁ? তো মানবতাবাদী, নারীবাদী, কিন্তু এই বিষয়গুলো তো কোনো প্রমাণিত কোনো বিষয় না। বিশেষ করে নাস্তিকতায়। নাস্তিকতায় ভালো মন্দের কোনো স্ট্যান্ড নাই, মানদণ্ড নাই। কোনটা ভালো, কোনটা খারাপ সেটা কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই। আপনি ভালো, খারাপ এই নৈতিক বিষয়গুলো তো আপনি মানুষের যে বা মানুষের যে কনসাসনেস রয়েছে আ এইটাও কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে আমরা যে ভালো মন্দের সংজ্ঞাগুলো পাই এগুলো সবগুলো উৎস হচ্ছে কিন্তু ঐশিক গ্রন্থ, যেগুলো আসমানি গ্রন্থ রয়েছে সেগুলো আমরা মূলত এগুলো ধর্ম থেকে পাই। তো ওরা নিজেদের বলে দাবি করে, এটা হচ্ছে তাদের একটা হিপোক্রেসি। আ তো তারা আসলে আ আ নিজের যে ফলের ঝুলিটা যে শূন্য তারা সেটা খেয়াল করে না। তারা আ ধার্মিকদের প্রতি কি করে আপনার ওই বিদ্রূপে হাসে। কিন্তু তাদের আ তাদের নিজস্ব যে কিছু নাই, স্ট্যান্ড নাই, মানদণ্ড নাই, নিজস্ব কোনো কিছু নাই। আ এ তাদের কোনো বৃত্তি নাই। এই জিনিসটাই হচ্ছে আসলে তারা স্বীকার করতে চায় না। এবং তারাও কি সর্বশেষ যেটা কথা আমার যেটা অভিজ্ঞতা বলে, তারা কিন্তু আ তারাও কিন্তু এক প্রকার বিশ্বাসী। হুম? কিরকম বিশ্বাসী? সেটা হচ্ছে অযৌক্তিক বিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে বলে নাই যে অযৌক্তিকভাবে বিশ্বাস করার জন্য, অযৌক্তিকভাবে ঈমান আনার জন্য, হ্যাঁ? আমরা যৌক্তিকভাবে ঈমান আনবো। আমাদের বিশ্বাসটা হবে যুক্তি, প্রমাণ এবং নিদর্শনের ভিত্তি করে। তো সেজন্য আ আমার পেজের নাম হচ্ছে দ্য সাইন অফ আল্লাহ, আল্লাহর নিদর্শন। তো আল্লাহর নিদর্শনের কথা কিন্তু বারবার বলা হয়েছে। তো আল্লাহ কিন্তু প্রমাণের কথাও কিন্তু পবিত্র কোরআনে বলেছে। আল্লাহ তাআলা কিন্তু বলেন না যে আমাকে অন্ধভাবে বিশ্বাস করো। মানে আল্লাহ তাআলা উনার প্রতি অন্ধভাবে বিশ্বাস করতে কিন্তু বলে নাই। উনাকে আ প্রমাণ, নিদর্শন দেখিয়ে বিশ্বাস করার কথা বলা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।